হ্যালো ভিউয়ার্স, আমি নাফিসা আর ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হাজির হয়েছি পমফ্রেট মাছের দুর্দান্ত স্বাদের একটা রেসিপি পমফ্রেট তন্দুরি নিয়ে। একদম রেস্টুরেন্ট মতো স্বাদের পমফ্রেট তন্দুরি বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে ফেলবেন সেটাই আজকে দেখাবো। আর চ্যানেলের নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। তো শুরু করছি। এখানে দুটো মাঝারি সাইজের পমফ্রেট মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম ডিপ কাট করে নিয়েছি, যাতে ম্যারিনেশনের মশলাগুলো খুব ভালোভাবে এর মধ্যে ঢুকে যেতে পারে। দুটো স্টেপে ম্যারিনেট করব। ফার্স্ট স্টেপে ম্যারিনেশনের জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর একটা লেবু থেকে দিয়ে দিচ্ছি অর্ধেকটা লেবুর রস। এইগুলো মাছগুলোর সঙ্গে খুব ভালোভাবে মেখে নেব। উল্টে পাল্টে দুটো পিঠে খুব ভালোভাবে মেখে নিতে হবে, যাতে মশলাগুলো এই যে কাট লাগানো আছে এর মধ্যে ভালোভাবে ঢুকে যেতে পারে। এবার এটাকে 15 মিনিট ম্যারিনেট হতে রেখে দেব। এর মাঝে আমরা আরেকটা মশলা তৈরি করে নেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি হাং কার্ড অর্থাৎ জল ঝরানো টক দই হাফ কাপ পরিমাণ। একটা ছাঁকনির উপরে দইটাকে আধ ঘন্টা রেখে সমস্ত জলটাকে ঝরিয়ে নিয়েছিলাম। দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, চাট মশলা পাউডার দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন, জোয়ান দিয়ে দিলাম হাফ টিস্পুন, দিয়ে দিচ্ছি গরম মশলা পাউডার হাফ টিস্পুন, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। লবণটা বুঝে দিতে হবে, কারণ মাছে আগেও আমরা লবণ মাখিয়েছি আর চাট মশলাতেও লবণ আছে, তাই লবণটা বুঝে দিতে হবে। দিয়ে দিলাম রোস্টেড বেসন 1 টেবিল স্পুন আর সর্ষের তেল 1 টেবিল স্পুন। বেসনটাকে শুকনো খোলায় একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। এবার এই সব কিছুকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এরকম একটা মিশ্রণ দেখুন তৈরি হয়ে গেছে। এদিকে 15 মিনিট হয়ে গেছে। 15 মিনিট পর এই মিশ্রণটা মাছ দুটোর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এর মধ্যে জোয়ানটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। তো খুব ভালোভাবে এবার উল্টে পাল্টে মাছগুলোর সঙ্গে এই মশলাটা মাখিয়ে নিচ্ছি। চামচ দিয়ে কাজটা ভালোভাবে হবে না, তো হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এপিট ওপিট করে। এই যে কাট লাগানো আছে এর মধ্যেও মশলাটা এইভাবে একটু ঢুকিয়ে দিতে হবে। তো খুব ভালোভাবে মেখে নেওয়ার পর এটাকে আধ ঘন্টা এভাবে রেখে দিলাম। আধ ঘন্টা পর এখানে একটা বাটি নিয়ে তার মধ্যে একটা আগে থেকে জ্বালিয়ে নেওয়া কয়লা দিয়ে দিলাম। দিয়ে ওর উপরে 1 টিস্পুন তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেব। এর ফলে মাছ দুটোর মধ্যে দুর্দান্ত একটা স্মোকি ফ্লেভার চলে আসবে। 5 মিনিট পর এটাকে সরিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা ফ্রাই প্যানে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল। হ্যাঁ, আমরা এটা সর্ষের তেলেই করব। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে একটা মাছ দিয়ে দিলাম, কারণ দুটো একসঙ্গে যাবে না। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়াম টু লোয়ের দিকে আছে। 5 থেকে 6 মিনিট একটা পিঠ ভেজে নিলাম, নিয়ে উল্টে দিচ্ছি। অপর পিঠটাও আরও 4 থেকে 5 মিনিট এইভাবে ভেজে নেব, এরকম সুন্দর একটা কালার যতক্ষণ না আসছে। দেখুন উল্টে দিচ্ছি, অপর পিঠেও দারুণ একটা কালার চলে এসেছে। তো এবার আমরা এটাকে তুলে নেব। তারপর একই রকম ভাবে আর একটা মাছও ভেজে নেব। এবার এটাকে সার্ভ করে দিচ্ছি। আমরা এখানে বাঁধাকপির পাতার উপরে সার্ভ করছি, আপনারা চাইলে লেটুস পাতার উপরেও সার্ভ করতে পারেন। সঙ্গে থাকছে স্যালাড, গ্রিন চাটনি আর লেবু। উপর থেকে একটু ধনেপাতাও ছড়িয়ে দেব। তো তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্টের মতো স্বাদের তন্দুরি পমফ্রেট। আপনারাও বাড়িতে একবার বানিয়ে দেখুন। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই।